ছিলাম, তখন তো স্টাডি করতাম, চাইলেও তো কিছু করতে পারতাম না, শুধু বাবার ইনকাম 8 জন সদস্য চলতাম, তার উপর আবার এত কিছু কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। মাঝে মাঝে দেখা হয়, সে আর আমার সাথে কথা বলে না। সামনে কিছুদিন পর তার বিয়ে, আমি তো আর চাইলে কিছু করতে পারবো না, তাই ভাবলাম যে হাসি মুখেই তাকে বিদায় দিব। নিজেকে যতটুকুই সান্ত্বনা দিতাম, তারপর ওর জন্য অন্তর একটা জায়গা থেকেই যাচ্ছিল। তারপর দিনগুলো এভাবে চলতেছিল। আমি গেলাম ঢাকায় ভাইয়ের বাসায় জাস্ট ডিপ্রেশনটা কেটে ওঠার জন্য। একটা সময় ছিল আমরা দুজনকে না দেখলে দিনই কাটতো না, আর দিনের পরিবর্তে মানুষটা এখন কোথায়। ওর বিয়েটা হয়ে যায় শুনলাম, এবং সব সুখ যেন কোথায় উড়ে গিয়েছিল। সারাক্ষণ ওর চেহারাটা মুখে বাসতো। ওর বিয়ের 5 থেকে 6 মাস পরে হঠাৎ আমাকে SMS করে বলে যে আমি ভালো নেই, প্লিজ আমাকে নিয়ে যাও। আমি বলি যে কেন, ভালো থাকার জন্য তো বিয়ে করেছিলে, এখন ব্যাগ আসতে চাও কেন? ওর প্রতি তখন আমার ঘৃণা কাজ করে, তাই বাকি SMS গুলো সিন করি নাই। কিছু অতীত মনে পড়ে গেল। পড়াশোনার পাশাপাশি একটু অনলাইন গেমসে আসক্ত ছিলাম। রিলেশন চলাকালীন সময় ও আমাকে গেমস খেলতে দিত না, প্রচন্ড রাগ করতো। তো অনেকদিন পর বাড়ির সামনে সিঁড়িতে বসে একটু গেমস খেলতেছিলাম, দেখলাম যে প্রিয় মানুষের হাতে একটা ট্রলি ব্যাগ নিয়ে ওর বাড়িতে যাচ্ছে, এবং আমাকে দেখে আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। ওকে হঠাৎ করে